কিছুদিন হলে ওনাকে হাত তারাজ করুন এবং আমাদের মধ্যে ফিরিয়ে দিন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। গোটা জাতি উদ্বিগ্ন, গোটা বিশ্বের বহু নেতা উদ্বিগ্ন। তার মূল কারণ হচ্ছে ওনার কর্ম। কারণ উনি আপসী নেতৃত্ব হিসাবে মানুষকে কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য ধৈর্য, সহনশীলতা এবং অত্যন্ত সংযমের মাধ্যমে আচার আচরণে, কথাবার্তায় যে ত্যাগ স্বীকার করেছেন, যে নির্যাতন ভোগ করেছেন, তা বর্ণনা করার মতো নয়। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করেছে, বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং যখন উন্নত চিকিৎসার জন্য বারবার দাবি জানানো হয়েছে, সেই দিন কিন্তু তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগটি দেয়নি। শুধু তাই না, নিঃসঙ্গ জীবন, তার পরিবারকে ধ্বংস করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, তাকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। তারপরও ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে কেবলমাত্র দেশের মানুষের এবং গণতান্ত্রিক মানুষের প্রত্যাশা পূরণের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশকে ভালোবেসে উনি সংযম ধারণ করেছেন এবং সেগুলি স্বীকার করেছেন। আজকে আমরা দেখেছেন আপনি যে যেই নেত্রীকে এত লাঞ্ছনা, এত অপমান করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট সরকার, আল্লাহ রহমতে গোটা দেশবাসী, বিশ্ববাসী আজকে তাকে সম্মান করছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর চিকিৎসা যে চলছে, সেইখানে বিশেষজ্ঞ দল চিকিৎসা করছেন দেশের বিদেশের অনেকেই, এবং সেইখানে 3 বাহিনী প্রধান সহ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওনাকে দেখার জন্য গিয়েছেন। আজকে আমরা যে সংবাদটি পেলাম, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওনাকে লন্ডন নেওয়া হবে এবং সেইখানে আমরা মনে করি সুস্থভাবে চিকিৎসা করে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন। ওনার সহিংসতা এত বেশি, এত গভীর এবং এই জন্য মর্ম যাতনায় গোটা জাতি ভুগছে। সরকারি, বেসরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা উপলব্ধি করতে পেরেছে বিদায়ী সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে। কাজে উনি যে অবদান রেখেছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, সেটা তুলনাহীন। অতএব ওনার শূন্যতা পূরণ হওয়া অত্যন্ত কঠিন। তবু আমরা আল্লাহর কাছে কায়মনোবেগে প্রার্থনা করি, সকলের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। আমরা যে দরুদ দোয়া পাঠ করেছি, আল্লাহ তার সব আখের নামদার তাকে দারে মদিনা আব্দুল্লাহ মুহাম্মদ মুস্তাফা